টাকাটা নাও। 20 টাকাটা আমার কাছে দেন তো। ঠিক আছে ভাই, উপকার হইলো, ইজ্জতটা বাঁচলো আর কি। সকালে সকালে ভাই সামান্য কিছু টাকা, 2 লক্ষ টাকা তো সকালে হয়ে যাবে ভাই। ওই সামনে সাইড করো। ভাড়া কত তোমার? ভাই 60 টাকা। 60 টাকা না? এলো ভাই একটা কথা কমু। কও। ভাই 2 দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে তো, তাই রোডে যাত্রী নাই, তাই টিপটিপের অবস্থা খুব খারাপ। ঘরে পোলাবানি না খায় দিচ্ছে ভাই। বাজার সদাই নাই, 1000 টাকা হাওলা দিতে পারবেন ভাই? আরে না, আমি টাকা পাবো করতে, আমার কাছে টাকা পয়সা নাই। অন্য কোনো দিকে দেখো, আমি এই মুহূর্তে দিতে পারবো না। ভাই আপনি তো আমাদের চিনে নই, আমি সবসময় এই দৌড়ে গাড়ি চালাই। যদি দিতেন তাহলে খুব উপকার হইতো ভাই, আমি দিয়ে দিম ভাই। অসহায় মানুষ। আচ্ছা দাঁড়াও, দেখতেছি। হ্যাঁ মনিরুল, জি ভাই। 500 টাকা দাও তো, দিতাছি তোমারে। এইবারে 500 লগে আর 500 মিলে 1000 দিই। এই ধরো, দিয়ে দিও কিন্তু আবার। জি ভাই, 2-3 দিন টিপ হইলে ভালো, গুছায় টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই তোমার টোটাল কত হইলো তাইলে? ভাই আগের ছিল 100, এখন নিলেন 500 টাকা, মোট 600 টাকা ভাই। মোট 600 টাকা না? এই নাও 600 টাকা। ভাই একটু বেচা কিনা কম, যদি 1000 টাকা ধার দিতেন, মাল রাখছিলাম তো, পার্টি আইবো দিতাম। বেচা কিনা নাই তোমার, আমার কাছেও তেমন টাকা পয়সা নাই। এক কাজ করো, তোমার যেহেতু বেচা কিনা নাই, তুমি 500 টাকা রাখো, আমি 500 টাকার এই জায়গাতে মালামাল লয়ে যায়। হ্যাঁ নিয়ে গেলাম এই 3টা। সোহাগ ভাই এটা কি করতেছে? 500 টাকা দিয়ে আবার মালামাল নিয়ে আইতেছে কে? মনিরুল গেলাম। ভাই আপনি একটা কথা কই, কিছু মনে করবেন না, আপনি তো অনেক টাকা পয়সার মালিক। মানুষ আপনার কাছে ধার চাইলে আপনি অন্য মানুষের থেকে ধার করে এনে দেন কেন? আবার এই দোকানদার ধার চাইলো, এরও ধার দিলেন, আবার হাতে মালামালও নিয়ে পড়লেন। কাহিনীটা কি ভাই, খুললা কোন তো? ভাই মানছে যে আমার টাকা পয়সা ধার চায়, আর আমি যদি ওই টাকাটা সহজেই দিয়ে দেই, ওই টাকা পয়সা পরে তুলতে গেলে আমার কয়েক জোড়া জুতার তরি ক্ষয় করতে হয়। আর বহুত মানুষের আজ পর্যন্ত অনেক টাকা উঠাইতে পারি নাই। আর কি কারণে আমি মানুষের এরকম ধার দেনা করে টাকা দেই, শোনেন তাহলে কাহিনী। শখ ভাই, ওই যে আপনার কাছে আইছিলাম ওই ইমরানের ওই যে একটু সমস্যা আর কি। আর ভাই থামোস না, সব জায়গায় সব কথা কইতে হবে না। এই সামান্য বিষয়ে ভাইয়ের কাছে বলতে হয়? একটা মান ইজ্জত আছে না? হ্যাঁ, একটা সম্মানিত ব্যক্তি বেড়া, হ্যার কাছে এই ছোটখাটো বিষয় বলা লাগে? বলা লাগবে না, ছোটখাটো একটা ইস্যু কালকে সকালে সলভ হয়ে যাবো, বাদ দিস না, রাখ। আরে সকালে যে সমস্যার সমাধান হবে এটা আমি জানি বেটা, শখ ভাই বুঝে। আর তোর তো টাকার অভাব নাই, কিন্তু তোর তো সমস্যা এখন। হে ভাই হইছে কি? আরে ভাই বাদ দিস না ভাই, ভাই সকালেই সমস্যার সমাধান হয়ে যাবো গা ভাই, কোনো সমস্যা নাই, বাইরে বলার দরকার নাই ভাই, বাদ দেন। তোমরা কও আমার, সমস্যা নাই। কি সমস্যা হয়েছে খুললা কও আমারে। কই মানে হইছে কি ভাই, এই ওর কাছে ওটা ঠিক। আরে বেটা সব জায়গায় লজ্জায় ফালাই দেস। ভাই হয়েছে কি, আমার একটা ফ্রেন্ড ক্লোজ, ঠিক আছে, ওর কাছ থেকে কিছু টাকা নিছিলাম, বলছিলাম যে আজকে বিকেলে ডেট দিছিলাম, বলছিলাম দিব সামান্য কিছু টাকা, 1,00,000-2,1 টাকার জন্য, মানে আনইজি ফিল হচ্ছে। ওরে বললে ও মাইনা যাবো, সমস্যা না ভাই, বাদ দেন তো ভাই, বাদ দেন, লাগবে না। এই বেটা বড় ভাই মানুষ না ভাই, আপনি দেন তো, ওর কথা হইলেন না। আচ্ছা টেনশন নিও না, আমার কাছে কিছু টাকা আছে, ওটা কালকে সকালে পার্টিতে দিতে হইব। তোমগো যেহেতু বিকালে লাগবে, এখন নেও, সকালে আমার বুঝাই দিও। ঠিক আছে ভাই, উপকার হইলো আর কি। মানিজ্যটা বাঁচাইলেন ফ্রেন্ডের কাছে, সত্যি বলতে উপকারই হইলো, নাইলে লজ্জায় পড়ে যেতাম। এই যে টাকাটা নাও। 20 টাকাটা আমার কাছে দেন তো। লাগতো না ভাই, দিলেন। ঠিক আছে ভাই, উপকার হইলো, ইজ্জতটা বাঁচলো আর কি। সকালে ভাই সামান্য কিছু টাকা, 2 লক্ষ টাকা তো সকালে হয়ে যাবে ভাই। দিয়া দেবো ভাই। এই বেটা ভাই এটা তো টাটান করছ না। দিলাম গেম মামা। দাঁতটা কাটালে কি রে? কি গো ইমরান, ভালো আছো?
ভাই শোক ভাই আপনার দেখতে মনে হলো ভাই শিট শিট ভাই শিট 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 ব্যাপারটা সেন্সই ছিল না ভাই ভুলে গেছি গা ভাই নগদ ভুলে গেছি গা অনেক টেনশনে থাকি তো ভাই আপনি আইছেন এখন ওই বেটা চেক আনছোস আরে বেটা চেকটা তো আমি লইছিলাম বেটা, কিন্তু আমার মায়ের থাবাড়া দিয়ে বেটা খাটের উপরে রাখছে, পরে আমি ভুলে গেছিলাম, এর লেগে আনতে পারি নাই। কান কান সা ধরা দিতে মন চানি সকালবেলা আরো কই চেকটা লয়ে বেরবি ভাই বাইরে না এখন আপনার ট্যাড আমি কেমনে দেই এই বেটা তোর কাছে না ক্যাশ আছে, ক্যাশ দে বেটা, ক্যাশ দে। ভাই আপনি 7 দিন ওয়েট করতে পারছেন না, 7টা ঘন্টা ওয়েট করতে পারবেন না? আপনি জাস্ট খালি ভাই 7টা ঘন্টা ওয়েট করেন, আপনার এখনই ওই টাকাই না দিতেছে। ওই বেড়া বাসার থেকে আনতে বেড়া 7 ঘন্টা লাগে 5 মিনিট জাস্ট 5 মিনিটে যায় খারান ভাই আমি 6 মিনিটের মাথায় নাই পড়ব হ্যাঁ ভাই 5টা মিনিট খায় না নিয়ে দিতে যা তাতে চলে ভাই একটু ওয়েট করেন না একটু। ওরে বাবা রে তাড়াতাড়ি হেন্ডা পলাই কোন দিকে যাই কোন দিকে এই ওদিকে। 5 মিনিটের কথা কয়ে যে বাটপার দুটাই গেল, 7 ঘন্টা তো পার হয়ে যেতেছে। না বাটপার দুটা আইব না, জায়গা সময় নষ্ট না করে। মামুন ভাই, হ্যাঁ ভাই, ওই যে ইমরান রহমান দুটা বন্ধু আছে না, ওকে দেখছেন? ওরা তো এইমাত্র এদিক দিয়ে গেছে, সম্ভবত ওই মোচরে আছে। ওই মোচরে আপনি শিওর? ওই মোচরে, হ হ। ঠিক আছে ভাই, দাঁড়ান আমি একটু যাই। ধান্দা কিন্তু হইতাছে না। এই বলা শোক হইতেছে কই এই জায়গায় তো ওরা নাই। মামুন ভাই কইলো এই জায়গায় আছে, এই জায়গায় তো ওকে মতো কে ওরে দেখতাছি না। আর ওরা ভাটপার তো এক জায়গায় থাকারও কথা না। জায়গা উদয় সময় নষ্ট করতেছি। এরে এ দুটাতে ইমরান রহমানের মতো দেখা যেতেছে না আমার গাড়ির পিছে। যাই যা নেমা দড়ি। এটি শোক ভাই এবারে ঘুরা ইরে বাটপার আজকে অততে বাচ্চাকে লিগা। এরপর থেকে কাউরে টাকা দেওয়ার আগে আমি বুঝাই যে আমার কাছে টাকা নাই, আমি আরেক জায়গা থেকে দাঁড় কইরা আপনারা দিতাছি। বুঝছেন কাহিনীটা? চলেন তাহলে যাই। কথায় আছে না, শিখছো কোথায় ঠেকছো যেথায়। আমার মতো এরকম টাকা দিয়ে চিপায় কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।